আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? হোপফুলি সকলেই ভালো আছেন। আজকে মূলত আমরা পড়ার চেষ্টা করব কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটি। আর এই বইটি লিখেছেন মাওলানা তারিক জামিল। তিনি পাকিস্তানের একজন নাগরিক এবং পাকিস্তানের অনেক স্বনামধন্য একজন মাওলানা। শুধুমাত্র পাকিস্তানে না, সারা বিশ্বে তার অনেক ফলোয়ার রয়েছে। সারা বিশ্বের অনেক মানুষই তাকে চিনে। সো তারই লেখা একটি বই কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব। এটি আজকের এই ভিডিওতে না, আমরা বেশ কয়েকটি পার্ট অনুযায়ী বা বেশ কয়েকটি পার্টে আমরা এই বইটি পড়ার চেষ্টা করব। মাওলানা তারিক জামিল এই বইটি মূলত সূরা ফাতিরের 5 এবং 6 নম্বর আয়াত দিয়ে শুরু করেছেন। হে মানুষ, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, অতএব দুনিয়ার জীবন যেন তোমাদেরকে কিছুতেই প্রতারিত না করে। আর বড় প্রতারক অর্থাৎ শয়তান যেন তোমাদেরকে আল্লাহর ব্যাপারে প্রতারিত না করে। নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, অতএব তাকে শত্রু হিসাবে গণ্য করো। সে তার দলকে কেবল এই জন্যই ডাকে যাতে তারা জ্বলন্ত আগুনে উদ্ভাসিত হয়। আজকের এই ভিডিওতে মূলত আমরা এই বইটির প্রথম পার্টটি পড়ে শেষ করার চেষ্টা করব। এই বইটির প্রথম পার্টের নাম হচ্ছে কুরআনুল কারিমে কবরের আযাবের বর্ণনা। আযাবের বর্ণনা কুরআনুল কারিমে বহু জায়গায় বর্জকের আযাব ও পুরস্কার সম্পর্কে আলোচনা করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, অর্থাৎ যদি আপনি সেই সময় দেখেন যখন জালিমেরা মৃত্যু যন্ত্রণায় আচ্ছন্ন থাকবে এবং ফেরেশতারা স্বয়ং হস্ত প্রসারিত করে বলবেন, বের করো স্বয়ং আত্মা, অদ্য তোমাদেরকে অবমাননাকর শাস্তি প্রদান করা হবে, কারণ তোমরা আল্লাহর উপর অসত্য আরোপ করতে এবং তার আয়াতসমূহের ব্যাপারে অহংকার করতে। সূরা আনআম আয়াত 93। এই সকল কথা ফেরেশতারা মৃত ব্যক্তির মরণ যন্ত্রণার সময় বলে থাকে এবং ফেরেশতারা সর্বদা সত্য কথা বলে। মৃত ব্যক্তির শাস্তি যদি মরণের সাথে সাথে পৃথিবীতে শেষ হয়ে যায়, তাহলে অদ্য তোমাদেরকে শাস্তি প্রদান করা হবে, একথা অনর্থক ও অযৌক্তিক হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা মুমিনের 45 এবং 46তম আয়াতে বলেন, অতঃপর তাকে চক্রান্তের অনিষ্ট থেকে রক্ষা করলেন এবং ফিরআউন গোত্রকে শোচনীয় আযাবে গ্রাস করল। সকালে ও সন্ধ্যায় তাদেরকে আগুনের সামনে পেশ করা হয় এবং যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন আদেশ করা হবে, ফিরআউন সম্প্রদায়কে কঠিনতর আযাবে দাখিল করো। এই আয়াতে সুস্পষ্ট বর্জক এবং আখিরাতের আযাবের কথা বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন সূরা তুরের 45 থেকে 47তম আয়াতে, তাদেরকে ছেড়ে দিন যে পর্যন্ত না তারা সেদিনের সম্মুখীন হয়, যেদিন তারা বেহুশ হয়ে পড়বে। সেদিন তাদের চক্রান্ত তাদের কোনো উপকারে আসবে না এবং তারা সাহায্য প্রাপ্তও হবে না। গুনাহগারদের জন্যে এছাড়া আরো শাস্তি রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই তা জানে না। উপরোক্ত আয়াতে যে শাস্তির কথা বলা হয়েছে তাতে দুটো সম্ভাবনা রয়েছে। প্রথমত পার্থিব শাস্তি, যথা হত্যা ইত্যাদি। দ্বিতীয়ত বর্জকের শাস্তি। দ্বিতীয় অর্থটি অধিকতর সঙ্গতিপূর্ণ, কেননা এমনও অনেক জালিম রয়েছে যাদের দুনিয়ার শাস্তি প্রদান করা হয়নি। কিছু আলেম বলেছেন, সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো যারা মৃত্যুবরণ করেছে তাদের শাস্তি হবে বর্জকের এবং যারা এখনো মারা যায়নি তাদের শাস্তি দুনিয়াতেই, যেমন মৃত্যু, লাঞ্ছনা ইত্যাদি। সুতরাং এখানে পার্থিব এবং বর্জকের আযাব সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা সাজদার 21তম আয়াতে বলেন, গুরু শাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করব, যাতে তারা প্রত্যাবর্তন করে। এই আয়াত সম্পর্কে এক জামাত, যাদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছেন, তারা বলেন, এখানে কবরের আযাবের কথা বলা হয়েছে, কিন্তু আমার মতে এই আয়াত দ্বারা পার্থিব কষ্ট ক্লেশকে বোঝানো হয়েছে, যা তাদেরকে কুফর থেকে ফিরে আসার আহ্বান জানায়। রইসুল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাসের ইহা অজানা ছিল না, কিন্তু কোরআন সম্পর্কে যেহেতু তিনি বিশেষ জ্ঞান রাখতেন, সেজন্য উহা দ্বারা তিনি কবরের আযাব বুঝিয়েছেন। কেননা এখানে আল্লাহ তাআলা দুই প্রকারের আযাবের কথা বলেছেন, বড় ধরনের শাস্তি ও লঘু শাস্তি, এবং ইহাও বলা হয়েছে যে সৎ পথে ফিরে আসার জন্য কিছু লঘু শাস্তি প্রদান করা হবে। সুতরাং বোঝা গেল ছোট আযাবের মধ্যেও কিছু বাকি থাকে, যা পার্থিব শাস্তি ভোগ করার পর প্রদান করা হবে। আর এই আয়াতটিতে মিন ব্যবহার করা হয়েছে, অর্থাৎ মিন অব্যয়টি সবগুলোর মধ্যে থেকে গুটি কয়েককে বোঝায়। হাদিসে বর্ণিত হয়েছে, অতঃপর তাদের জন্য জাহান্নামের এক ছিদ্র খুলে দেওয়া হবে, যা দেহে উহার কিছু উত্তাপ ও শিখা তার কাছে প্রবেশ করবে, কেননা উহা দেহে জাহান্নামের আংশিক উত্তাপ ও স্ফুলিঙ্গ প্রবেশ করবে। সিংহভাগ আযাব তো আখিরাতের জন্যই অবশিষ্ট থাকবে।
তেমনিভাবে কাফেররা দুনিয়াতে সামান্যতম আযাব দেখতে পায়, পর্যাপ্ত আযাব আখিরাতের জন্য বাকি থেকে যাবে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার ৮৩ থেকে ৯৬ নম্বর আয়াতে বর্ণনা করেন, অতঃপর যখন কারো প্রাণ কণ্ঠ পর্যন্ত এসে পৌঁছে এবং তোমরা তাকিয়ে থাকো, তখন আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকট থাকি, কিন্তু তোমরা বুঝতে পারো না। যদি তোমাদের হিসাব কিতাব না হওয়াই ঠিক হয়, তবে তোমরা এই আত্মাকে ফিরিয়ে আনো না কেন? যদি তোমরা সত্যিবাদী হও, অন্তর যদি সেই নৈকট্যশীলদের একজন হয়, তবে তার জন্য আছে সুখ, উত্তম রিজিক এবং নিয়ামতে ভরা উদ্যান। আর যদি সে ডান পাশের একজন হয়, তবে তাকে বলা হবে, তোমাদের জন্য ডান পক্ষ থেকে সালাম। আর যদি সে পথভ্রষ্টদের একজন হয়, তবে তার আপ্যায়ন হবে উত্তপ্ত পানি দ্বারা এবং সে নিক্ষিপ্ত হবে অগ্নিতে। এটা ধ্রুব সত্য। অতএব আপনি আপনার মহান পালনকর্তার নামে পবিত্রতা ঘোষণা করেন। সো এই ছিল কোরআন ও হাদিসের আলোকে চোখে দেখা কবরের আযাব এই বইটির প্রথম পার্ট। আমরা খুবই দ্রুত দ্বিতীয় পার্ট এবং পরবর্তী পার্টগুলো নিয়ে চলে আসব। সে পর্যন্ত আমাদের পাশেই থাকবেন।